হ্যালো বাংলাদেশের জনগণ, নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। একজন নেতা, তার নাম হচ্ছে হাবিবুর রহমান হাবিব। উনি আহ্বায়ক, পাবনা জেলা বিএনপির। এই নেতা বলেছেন, উনি হুঁশিয়ার করে বলে দিতে চান যে উনি বলতে যাচ্ছেন, আমি হুঁশিয়ার করে বলছি, আটঘরিয়া উপজেলায় জামাতের কেউ আজান এবং ইমামতি করতে পারবে না। জামাত ইসলামের কেউ ওনার ওই উপজেলায়, আটঘরিয়া উপজেলায়, ওইখানে কেউ, এটা পাবনার মধ্যে একটা উপজেলা, পাবনা জেলার একটা উপজেলা, ওইখানে কোনো জামাতের নেতাকর্মী যদি থাকে বা জামাতের সমর্থন করে এমন কোনো ইমাম যদি থাকে, মুয়াজ্জিন যদি থাকে, তাহলে সে আজানও দিতে পারবে না, ইমামতিও করতে পারবে না। তাহলে এই ইমামতি করার দায়িত্বটা আমার মনে হয় যে হাবিবুর রহমান হাবিব সাহেব নিচ্ছেন। উনি হয়তো ইমামতি করবেন, নাকি ইমামতি করবেন এই লোক যিনি কিনা এই যে দেখেন আপনারা অস্ত্র বোমাসহ ধরা পড়েছে, ওনারই দলের একজন ব্যক্তি। এখন কথা হচ্ছে যে আমার কাছে এটা মনে হচ্ছে কোনো মতে তারা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে কি কদিন পরে তারা মসজিদ বন্ধ করে দিবে? দর্শক, কমেন্ট সেকশনে আপনি জানিয়ে যেতে পারেন। এই যে দেখেন, ছিনতাই করতে গিয়ে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার। এইটার কি বলবেন বলেন? তাহলে কি এই নেতাকেই, তাহলে এই নেতার কাছে দেবে ইমামতির দায়িত্ব? এই যুবদল নেতা হচ্ছে আজান দেবে, আর ওই হাবিব সাহেব হচ্ছে উনি করবে, ইমামতি করবে। তাহলে তো ভালোই হলো। ইমামতি করার জন্য যে ফজরের সময় আর হুজুরদের ঘুম থেকে উঠতে হবে না, মুয়াজ্জিনকে আর ঘুম থেকে উঠতে হবে না। জিনিসটা ভালো হয়েছে না? অনেক ভালো হয়েছে, মানে দায়িত্বটা নিয়ে নিছে, এটা ভালো হয়েছে। এখন এই অবস্থায় যদি ওরা মারা যায়, এই লোকটা যদি মারা যায়, তাহলে জানাজা কে পড়াবে? কে পড়াবে? ওনার বউ, ওনার সন্তান আছে, পড়াইতে পারবে? পারবে না। আরেকজন ব্যক্তি দেখেন, উনি হচ্ছেন সালাউদ্দিন আহমেদ, খুব সম্মানিত একজন ব্যক্তি। উনি বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য। তিনি ডক্টর ইউনূস সম্পর্কে বলতেছেন। কি বলতেছেন দেখেন, এই দেশের বন্দর, করিডোর সব কিছু নাকি ইউরোপ সরকারের অধিকারের মধ্যে পড়ে। বিদেশে আপনি কি কণ্ঠে আর্জি করে এসেছেন জানি না, আপনি অবলীলাক্রমে বাংলাদেশের সমুদ্র বন্দর, নদীবন্দর, করিডোর সব বিদেশিদের হাতে হস্তান্তর করবেন। কি চুক্তি করে এসেছেন? কি এখতিয়ার আছে আপনার? কি ম্যান্ডেট নিয়ে এসেছেন? আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশ একটি সাধারণ, মানে আপনার একমাত্র ম্যান্ডেট হচ্ছে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা, সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন করা। নির্বাচন ছাড়া কি আর কিছুই আপনারা বোঝেন না? বিদেশে কি বইলে আইছে, বিদেশে কি কইরা আসছে, বিদেশে কি করতেছে না করতেছে, সেটা আপনি খোঁজ করে দেখেন। আপনি যদি এতই পণ্ডিত হয়ে থাকেন তাহলে এটা আপনি খোঁজ করে দেখবেন না? আপনাকে বলতে হবে কেন? আপনি একজন রাজনীতিবিদ, একটা দলের স্থায়ী কমিটির সদস্য, তাহলে আপনার তো এটা বোঝা উচিত, জানা উচিত। আপনি তো এটা জানবেনই, তাহলে আপনি সেটা জানেন, বের করেন। কিন্তু আপনি এই বিষয়ে কিছুই জানেন না। আন্দাজে কোথাকার পানি কোথায় গড়িয়ে নিয়ে কি একটা মন্তব্য করলেন। ম্যান্ডেট কি? ম্যান্ডেট 5ই আগস্টের সময় আপনি তখন জিজ্ঞেস করতে পারলেন না আপনি যে এখানে বসবেন, ম্যান্ডেট কি? তখন তো লোক খুঁজে পাইছিলেন না যে এখানে কাকে ক্ষমতা হস্তান্তর করবে, কার কাছে ক্ষমতাটা দেবেন, কে দেশ পরিচালনা করবে। এখন লোক পাওয়া গেছে, এই লোক এখন আপনাদের কথা মতন ফুট করে নির্বাচন দিচ্ছে না। এখন এর ম্যান্ডেট কি? হ্যাঁ, আর এর একমাত্র ম্যান্ডেট হচ্ছে একটা নির্বাচন দিয়ে দেওয়া। না, নির্বাচন দিয়ে দিলে কি হবে, কি লাভ হবে কি? আপনারা তো নিজেদের দলই ঘুচাইতে পারেন নাই। নিজেদের দলটাকে অন্তত একটু ঘোচান। নিজেদের দলটাকে ঘোচাইলেই তো হয়ে যায়। দলটাকে ঘোচান, মানুষ আপনাদেরকে ভোট দেখ, আপনারা ক্ষমতায় আসেন। এই যে একটু আগে যে ছবিটা আমি দেখাইলাম, এই যে ছবিটা দেখেন, এইগুলো করলে মানুষ ভোট দেবে? মানুষের মন, হৃদয় জয় করতে হবে। আপনার চরিত্র যদি আওয়ামী লীগ কুকুরদের মতন হয়, তাহলে কুকুরের মধ্যে আপনাদের মধ্যে পার্থক্য কি? আওয়ামী লীগের মধ্যে আপনাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে? পার্থক্য থাকবে? থাকবে না। তারাও সন্ত্রাসী দল, আপনিও যদি সন্ত্রাসী দল হয়ে যান, মানুষ আপনাদেরকে ভোট দেবে? দেবে না। দেখেন আমাদের ফজলুর রহমান সাহেব, তিনি কি বলছেন। উনি গত কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছেন, এক জায়গায় টক শোতে কথা বলেছেন। তিনি বলেছেন যে যাদেরকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজে কিংবা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়, তাদের কোনো কথার উত্তর আমি দিতে চাই না, তাদের জন্য আমার আফসোস হয়।
তো ফজলুর রহমান সাহেব উনি 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে যারা এই যে আলেম সমাজের কথা বলছেন, যারা নিজেদের মানে কথা পরিবর্তন করে ফেলে, আসলে এই কথাটার সাথে আমি কিছুটা একমত, পুরোপুরি একমত না, কিছুটা একমত। আমাদের সমাজে এমন কিছু আলেম আছে যারা টাকার কাছে নিজেকে বিক্রি করে দেয়। মিজানুর রহমান আজহারি, তারপর আপনি মামুনুল হক, তারপরে আপনি দেখেন আরও অনেক 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 আলেম রয়েছে যারা 5ই আগস্টের আগে যে বক্তব্য প্রদান করত। তারপর সুন্নি জামাতের মধ্যে কিছু সিন্নিখোর আছে, গাঁজাখোর আছে। এই গাঁজাখোর সিন্নিখোরগুলা এগুলা মানে 5ই আগস্টের আগে যে বক্তব্য দিয়েছিল, 5ই আগস্টের পরে এখন বক্তব্য তাদের চেঞ্জ হয়ে গেছে। আগে ডক্টর ইউনূস ছিল সুদখোর, এখন ডক্টর ইউনূস হয়ে গেছে কাগা, মানে হাতে কাগা হয়ে গেছে, কথা বুঝছেন? এই হচ্ছে আলেম সমাজদের নিয়ে আসলে কথা বলার ফাঁক প্রকৃত আলেম সমাজে তৈরি করে দেয়। এই যে কথা, এই কথার সাথে আমি কিছুটা একমত, তবে পুরোপুরি একমত না। কোন জায়গায় একমত না? সব আলেম কিন্তু 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে তাদের বক্তব্য চেঞ্জ করে না। তারা যখন বলে ভেবেচিন্তে বলে এবং তারা কোরআনের বাহিরে কোনো কথা বলে না, তারাই হচ্ছে প্রকৃত আলেম, যারা একমাত্র শুধুমাত্র কোরআন নিয়ে কথা বলে এবং কোরআনের কথা বলে, যারা মানুষকে কোরআনের পথে দাওয়াত দেয়, যারা মানুষকে সঠিকভাবে ইসলামের পথে দাওয়াত দেয়। তারা কখনো তাদের কথা নড়চড় করে না, কারণ তারা নিজে থেকে কোনো কথা বলেন না। আল্লাহ তাআলা যা তাদেরকে শিখিয়েছেন, যা শিক্ষা দিয়েছেন এবং কোরআনের মাধ্যমে তারা গবেষণা করে যা পেয়েছেন, ওইটুকুই বলে। এই সমস্ত আলেমেরা টাকার কাছে বিক্রি হয় না, দুনিয়ার কাছে তারা বিক্রি হয় না। তাদের একটাই উদ্দেশ্য, ঈমান মজবুত রাখা, আল্লাহর প্রতি ঈমান রাখা এবং সমাজের ভালোর জন্য কোনো কিছু করা, নিজের ভালোর জন্য, সমাজের ভালোর জন্য কোনো কিছু করা। এই ঈমান এবং ভালো কাজ নিয়েই তারা জান্নাতে যেতে চায়। দেখেন, হাবিবুর রহমান মিসবাহ নামের একজন বক্তা এবং একজন শিক্ষক, তিনি কিন্তু এই যে ফজলুর রহমান সাহেবের এই মন্তব্যের পরে তিনি মন্তব্য করেছেন, এই অবস্থায় মারা গেলে ফজলুর রহমানের জানাজা পড়া হারাম। তিনি এটা দিয়ে দিয়েছেন, একটা ফতোয়া দিয়ে দিয়েছেন। এই ফতোয়াটাও কিন্তু আসলে গ্রহণযোগ্য না। দেখেন, আর আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই অবস্থায় যদি ফজলুর রহমান মারা যায়, এই হুজুরদের কথায় যদি মারা যায়, তার ছেলে যদি জানাজার সময় হুজুরকে 100 টাকা বেশি দেয় বা 1000 টাকার জায়গায় যদি হুজুরকে 20,000 টাকা দেয়, 1 লক্ষ টাকা দেয়, ফজলুর রহমান সাহেবকে জান্নাতে চলে যেতে পারবেন হুজুরের দোয়ায়? হুজুর তো পরিবর্তন যদি হয়, টাকায় যদি পরিবর্তন হয়, পারবেন না। তো দেখেন, আলেম সমাজদেরকে নিয়ে যে আপনাদের মাইন্ড সেট আপ তৈরি হয়েছে, এটা থেকে আসলে বেরিয়ে আসা উচিত বলে মনে করছি। আমরা বাংলাদেশের সব মানুষ, সব শ্রেণীর মানুষ একত্রিত হয়ে একসাথে থাকতে চাই, কারণ আমরা চাই আমাদের দেশটা উন্নতি সাধন করুক, আমাদের দেশটা অনেক বড় হোক, আমাদের দেশটা অনেক শক্তিশালী হোক। তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদে, নির্দ্বিধায়, নির্বিঘ্নে বাংলাদেশে বসবাস করে তাদের জীবন পার করতে পারবে। বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অন্যতম রাষ্ট্র হিসেবে, অন্যতম একটি ভালো রাষ্ট্র হিসেবে, একটি ধনী রাষ্ট্র হিসেবে, একটি পরনির্ভরশীল না হওয়া রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যেন তারা ভবিষ্যতে পারে। আপনাদের মতন রাজনীতিবিদরা এবং এই ধরনের আলেম সমাজ থাকলে হয়তো তার কোনো দিনে সম্ভব হবে না। তাই যারা উল্টো পাল্টো আনর বানরের মতন ছটফট করে কিছু ঠুনকো জিনিসের জন্য, কিছু অস্থায়ী জিনিসের জন্য, তাদের থেকে সাধারণ জনগণের দূরে থাকা উচিত। এই সমস্ত রাজনীতিবিদ, এই সমস্ত আলেম থেকে দূরে থাকুন। সঠিক নেতা বেছে নিয়ে তার নেতৃত্বে জীবন গড়ুন। আর আপনি চলে আসুন একমাত্র পথ, সেই পথে যে পথে কোনো ভুল নেই, হোঁচট খাওয়ার ভয় নেই, সিরাতুল মুস্তাকিম। আর আপনি পড়তে পারেন আপনার নিজের ভাষায় জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবটা। আজ বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহু হাফেজ।